সোমবার কিশোর কুমারের জন্মদিন। সকাল থেকেই গানে গানে কিংবদন্তিকে স্মরণ করেছেন সঙ্গীত প্রেমীরা। এরই মাঝে ফের আলোচনার কেন্দ্রে এসেছেন কিশোর কুমার। সম্প্রতি ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী রানী মুখার্জির প্রথম পুরস্কার জয়ের খবর নিয়ে যখন তোলপাড় চলছে, তখন অনেকেই বলিউডের স্বর্ণযুগের সেই সব কিংবদন্তির কথা স্মরণ করেছেন, যারা তাঁদের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেও কোনো দিনও জাতীয় পুরস্কার জেতেননি। সেই তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র, রাজেশ খান্না, দেব আনন্দ, মধুবালার মতো নক্ষত্রেরা। কিন্তু সব দিক থেকে অবাক করা বিষয় হলো, এই তালিকায় রয়েছেন কিংবদন্তি কিশোর কুমারের নাম। কিশোর কুমার শুধু একজন গায়ক ছিলেন না, ছিলেন একজন অসাধারণ অভিনেতা, সুরকার এবং পরিচালক। চলতি কা নাম গাড়ি, পড়োসান এবং হাফ টিকিটের মতো কালজয়ী চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তবে তাঁর সাফল্যের মুকুটে জাতীয় পুরস্কারের পালকটি কোনো দিনও যুক্ত হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিশোর কুমারের পুত্র অমিত কুমার এই নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। অমিত কুমার জানান, ১৯৬৪ সালের ছবি দূর গগন কি ছাঁও মের জন্য কিশোর কুমার জাতীয় পুরস্কারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। এই ছবিতে তিনি তাঁর পুত্র অমিত কুমারের বিপরীতে একটি গম্ভীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে দারুণ সফল হয় এবং জাতীয় পুরস্কারের জন্য বিবেচিতও হয়েছিল। কিন্তু সেই সময় মন্ত্রকের এক আধিকারিক পুরস্কার দেওয়ার জন্য উৎকোচ দাবি করেন। অমিত কুমারের কথায়, দিল্লি থেকে আমার বাবার কাছে ফোন আসে। সেই সময় হকিকত, দোস্তি, দূর গগন কি ছাও মের নাম জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, যদি বাবা কিছু দেন তাহলে মনোনয়ন পাইয়ে দেওয়া হবে। বাবা বলেছিলেন, আমার ছবির সাফল্য নিয়ে তোমরা কেন মাথা ঘামাচ্ছ? আমার ছবি হিট করেছে, এটাই যথেষ্ট। অমিত কুমার আরও বলেন যে ছবিটি মুম্বাইয়ের সুপার সিনেমায় ২৩ সপ্তাহ ধরে চলেছিল এবং দিল্লি ও উত্তরপ্রদেশে রজত জয়ন্তী পালন করেছিল। পরে ছবিটির স্বত্ব একটি তামিল প্রযোজকের কাছে বিক্রি করা হয়। সেই রিমেক ছবিটি, যার নাম ছিল রামু, সেটি জাতীয় পুরস্কার জিতেছিল। প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ৭৭ সালের জরুরি অবস্থার সময় আকাশবাণী ও দূরদর্শনে কিশোর কুমারের গান প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এর কারণ ছিল, কিশোর কুমার একটি সরকারি অনুষ্ঠানে গান গাইতে রাজি হননি, যা সরকারের নির্দেশ ছিল। তিনি তাঁর যথাযথ পারিশ্রমিক চেয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় সরকার তাঁর গান প্রচার বন্ধ করে দেয়। এই ঘটনাটি সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল এবং অনেকেই কিশোর কুমারের এই সাহসের প্রশংসা করেছিলেন।